নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 1 অর্থাৎ 1 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো একে কি আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক জায়গায় আছে গীত গোবিন্দম কাব্য রচয়িতা ছিলেন, উত্তরটা লিখবে কবি জয়দেব, অপশন ডি। দিয়ে দেখো বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেন, উত্তরটা লিখবে ধর্মপাল, অপশন এ। তিনে দেখো মাওয়ালিরা ছিল পদাধিক সৈন্য, অপশন সি। পরবর্তী দেখো চারে হুমায়ুন নামার রচয়িতা হলেন, উত্তরটা লিখবে গুলবেগম বেগম, অপশন সি। পাঁচে দেখো পানিপথের প্রথম যুদ্ধ হয়, উত্তরটা লিখবে 1526 খ্রিস্টাব্দে, অপশন সি। ছয়ে বাজার দর নিয়ন্ত্রণ করেন আলাউদ্দিন খলজি, অপশন সি। সাথে দেখো সুফিরা গুরুকে মনে করত, উত্তরটা লিখবে পীর, অপশন বি। পরবর্তী দেখো 8 দা কৃষ্ণদেব রায় কোন বংশের রাজা ছিলেন, উত্তরটা লিখবে তুলুক বংশের, অপশন সি। 9 দেখো কি আছে বেকার সমস্যার সমাধানের জন্য একটি দপ্তর খোলেন, উত্তরটা লিখবে ফিরোজ শাহ তুগলক, অপশন বি। পরবর্তী দেখো 10 জায়গায় পৌরসভাকে প্রধানকে বলা হয়, পৌর প্রধান, অপশন ডি। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ কি আছে 2 এর 1 জায়গায় দক্ষিণ ভারতে ব্রাহ্মণদের জমিদানের ব্যবস্থাকে বলা হয় ব্রহ্মদেও, কি ব্রহ্মদেও। 2 দেখো শেরশাহ গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন, শেরশাহ। 3 দেখো শিবাজির 8 জন মন্ত্রীকে অষ্টপ্রধান বলা হয়, তো কি অষ্টপ্রধান। 4 দেখো তানসেন ছিলেন একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ, সঙ্গীতজ্ঞ। 5 দেখো ভারতের সংবিধান পৃথিবীর বৃহত্তম সংবিধান, ভারতের হবে। পরেরটা দেখো কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও, 1 এর ই, 2 এর এ, 3 এর ডি, 4 এর বি, 5 এর সি। পরবর্তী দেখো ঠিক ভুল কি আছে, 1 জায়গায় একটা হবে ঠিক, 2 এরটা হবে ঠিক, 3 এরটা হবে ঠিক, 4 এরটা ঠিক, 5 এরটা ভুল। পরবর্তী দেখো বিমানানের শব্দ কি আছে, 1 জায়গায় উত্তরটা হবে পাঞ্জাব, 2 এর উত্তরটা হবে অশ্বঘোষ, 3 এর উত্তরটা হবে আগ্রা, 4 এর উত্তরটা হবে ইবন বতুতা, 5 এর উত্তরটা হবে মহাদেশ। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 আছে মনসবদার কথার অর্থ কি, উত্তরটা লিখবে পদমর্যাদা, পদমর্যাদা। 2 দেখো খলিফা কাদের বলা হতো, উত্তরটি দেখো প্রশ্ন উত্তর এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে, তোমরা পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। পরবর্তী দেখো চর্যাপদ কে আবিষ্কার করেন, উত্তরটা লিখবে হরপ্রসাদ শাস্ত্রী, উত্তরটা হরপ্রসাদ শাস্ত্রী। 4 দেখো দাস বংশের প্রতিষ্ঠাতার নাম কি, উত্তরটা লিখবে কুতুবউদ্দিন আইবক। 5 দেখো অচি দীপঙ্কর কে ছিলেন, উত্তরটা দেখো অচি দীপঙ্কর কে ছিলেন, বাঙালি বৌদ্ধ আচার্যদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ও শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন দীপঙ্কর শ্রীজ্ঞান অতীশ। তার আসল নাম হচ্ছে অতীশ। অদন্তপুরী বিহারের আচার্য শিলরক্ষিতের কাছে দীক্ষা নিয়ে তিনি দীপঙ্কর শ্রীজ্ঞান নামে ভূষিত হন। এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী দেখো কি আছে সুফিবাদ বলতে কি বোঝো, দেখো উত্তরটি তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখো সুফিবাদ এখান থেকে লিখবে। পরবর্তী দেখো কি আছে 7 দাগের চারমিনার ভারতের কোন শহরে অবস্থিত, উত্তরটা লিখবে হায়দ্রাবাদে। 8 দেখো দেবী মনসাকে নিয়ে রচিত কাব্যের নাম লেখো, উত্তরটা লিখবে মঙ্গল কাব্য। 9 দেখো সিজদা বলতে কি বোঝায়, উত্তরটি দেখো সিজদা প্রথার অর্থ হলো সুলতানের সামনে নতজানু হওয়া। পাইবস্ত যদি আসে এটা লিখবে। 10 দেখো ভারতের সংবিধানের জনক কাকে বলা, উত্তরটা লিখবে বি.আর. আম্বেদকরকে। 11 দাগে দেখো কে তামার নোট প্রচলন করে, উত্তরটা লিখবে মোহাম্মদ বিন তুগলক। আর একবার বলি মোহাম্মদ বিন তুগলক। পরবর্তী দেখো 7 দাগে 2-3টি বাক্য উত্তর দাও, প্রশ্ন মান হচ্ছে 2। কি আছে জিজিয়া কর বলতে
কি বলছো? দেখো প্রশ্ন উত্তরটি, দেখো জিজ্ঞাসা কর, দেখে নাও। পরবর্তী দেখো, কবে কাদের মধ্যে পুরন্দরের সন্ধি হয়েছিল? দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তরটি, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো? দেখো প্রশ্ন উত্তর, দেখো এখান থেকে এই অবধি লিখবে, পুরোটা লিখবে। পরবর্তী দেখো, 8 দাগে 4-5টি বাক্যে উত্তর দাও। একে আছে, আচ্ছা এই প্রশ্নের মান হচ্ছে 3। সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কি ছিল? দেখো প্রশ্ন উত্তর, দেখো প্রশ্নটি দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন ছিল দিন হি ইলাহি বলতে কি বোঝো? উত্তরটি দেখো, দেখো উত্তরটি এখান থেকে অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগের সরকারের কটি ভাগ এবং এই ভাগগুলি কোনটি কি কাজ করে? উত্তরটি দেখো, দেখো প্রশ্ন উত্তরটি, সরকারের 3টি ভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ আর বিচার বিভাগ। দেখো কোনটি কি কাজ করে? উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। ক্যালিগ্রাফি ও মিনিয়েচার বলতে কি বোঝো? উত্তরটি দেখো, দেখো প্রশ্নটি, উত্তরটি দেখো, দেখো উত্তরের বাকি অংশটুকু এই পর্যন্ত লিখবে, মিনিয়েচার। পরবর্তী দেখো কি আছে। 5 শিবাজি কিভাবে মারাঠা জাতিকে জোটবদ্ধ করতে সফল হয়েছিল? উত্তরটি দেখো, দেখো প্রশ্নটি, উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। এটা ছায়া প্রকাশন থেকে দেখাচ্ছি, এখান থেকে এই অবধি লিখবে। পেজ নম্বরটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, 9 দাগের 8-10টি বাক্যে উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 5। একে পাল ও সেন আমলে বাংলা ধন সম্পদ ও অর্থনীতি পরিচয় দাও। উত্তরটি দেখো, দেখো প্রশ্ন উত্তর তোমরা এখান থেকে লিখবে। প্রশ্নটি দেখো, ঠিক এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত উত্তরটি লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, বাবরের নেতৃত্বে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠার ইতিহাস সংক্ষেপে লেখো। উত্তরটি দেখো, দেখো প্রশ্নটি, তার উত্তরটি দেখো। অবশ্যই তোমরা পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগের শের শাহের শাসন ব্যবস্থা সম্বন্ধে যা জানো লেখো। উত্তরটি দেখো, দেখো উত্তরটি, দেখো উত্তরটি। এই সেটের শেষ প্রশ্ন দেখো, 5 দাগে ভারতকে কেন গণতান্ত্রিক ও যুক্তরাষ্ট্রীয় বলা হয়? উত্তরটি দেখো। তারপর এই প্রশ্নটা ছিল দেশ পরিচালনার সংবিধানের ভূমিকা আলোচনা করো। দেখো দুটি প্রশ্ন একত্রিত উত্তরটা দেখাই, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।